নিজের হাতে পুরো সংসারের কাজ সামলিয়ে নিজের জন্যেই সময় বের করে রাতে গেলাম রাসের মেলায়। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 8:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করলাম মেয়ের মিল্কশেক বানানো দিয়ে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। মেয়ের মিল্কশেকটা বানিয়ে দিয়েছি, তারপরে আমি একটু দুধ চা করে নিয়েছি, তারপরে চা খেয়ে চলে এসেছে একেবারে ঘরে। আর এই যে এখন বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে বিছানাটা তুলতে বাকি ছিল, কারণ দুষ্টু বিছানার ভিতরে পড়ছিল। আর এখন উঠে পড়েছে আর পড়াতেও চলে এসেছে, তা ওই ঘরেও পড়তে বসে গেছে। আর আমি এই ঘরে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর সোফাটা গুছিয়ে নেব। আর আজকে একটু যাব রাসের মেলায়। এই যে সংসারের এত কাজ করি, তা নিজের জন্যে কিন্তু সময় বের করা হচ্ছেই না। রাসের মেলা আজকে শেষ হয়ে যাবে, তারই জন্য কিন্তু আজকে একটু মেলায় যাব। আর ওইদিকে মেয়েও বায়না করছে, ওর তো পরীক্ষা হচ্ছে, তারই জন্য কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়নি আর আমরাও যেতে পারিনি। তা পরীক্ষা কালকে হচ্ছে, স্বাস্থ্য শারীর শিক্ষা পরীক্ষা রয়েছে। ভাবলাম তাহলে চলো আজকেই মেলা দেখে আসি, নাই তো শেষ হয়ে যাবে। তারই জন্য কিন্তু রাতে একটু মেলায় যাব। আর মেয়ে তো এদিকে বই নিয়ে বসে পড়েছে, মানে পড়াতে চলে এসেছে। এই ফাঁকে তো আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, তারপরে কিন্তু মেয়েকে স্কুলেও দিয়ে এসেছি। ঘরের কাজগুলো কিন্তু সারা হয়ে গেছে, দুষ্টুর এখনও পড়া হয়নি, ও পড়ছে। তারই জন্যে ভাবলাম আমি বসে থাকবো। আর এই যে বোন দুখানা নাইটি দিয়েছিল বানানোর জন্যে, সেই নাইটি দুখানাই কেটে নিলাম। তারপর মেয়েকে খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে এসেছি পরীক্ষা দিয়াতে। তারপরে বাড়ি এসে এই যে দুপুরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। শুধু আজকে কাতলা মাছের ঝোল হবে, অন্য কিছু রান্না করিনি। আর সকালে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি বলো তো, মেয়েকে পড়িয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তা বারবার ক্যামেরা সরানো নড়ানো করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তারই জন্য সকালের খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওই যে বললাম না রাতে মেলায় যাব, সেই মেলাটা তোমাদের সাথে শেয়ার করব, আমাদের এখানকার রাসের মেলা। আর তার জন্য ভাবলাম থাক, আর সকালের খাবারটা শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তারই জন্যে। তা দেখো এদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, একবারে কিন্তু মাছগুলো ভাজা হয়নি, দুইবারে ভেজেছি। আর এইদিকে কাতলা মাছটা করব আলু ফুলকপি দিয়ে। তা আলু ফুলকপিগুলো কিন্তু আগে ভাপ দিয়ে নিয়েছি, তারপরে ভালো করে ভেজে নিলাম। আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে হচ্ছে, শুকনো লঙ্কা বাটা না, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি, দিয়ে ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি। তা ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তখন কিন্তু কারেন্ট ছিল না, তা ক্যামেরাটা হাতে ধরেই করেছি ফোনটাকে, মানে ফ্ল্যাশ লাইট জেলে। তারপরে এখনও কিন্তু কারেন্ট আসেনি, আমার রান্না হয়ে গেছে। তা বাসনগুলো ভাবলাম কলপাড়েই মাজি, তা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর ঘরে মাজলে কিন্তু শেয়ার করতে পারতাম না, অন্ধকার হয়ে রয়েছে, তারই জন্যে। দুষ্টুকে স্কুলে দিয়ে এসে দেখো চুড়িদারটা কিন্তু আমি চেঞ্জ করিনি, ওই চুড়িদারটা পরেছিলাম, দিয়ে সমস্ত কাজ করেছি। আর তোমরা তো জানোই আমি সকালবেলায় কাচাকাচি করি, আজকে কিন্তু সেটা হয়নি। এই যে দুপুরবেলায় কাচাকাচি করব বলেই চুড়িদারটা খুলিনি। আর নাইটিগুলো সমস্তই মাখিয়ে দিয়েছি, আর বেড কভারটাও তুলে আবার মাখিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমি বেড কভারটা গুছিয়ে, মানে বেডটা গুছিয়ে রেখেছি, তারপরে কিন্তু বেড কভারটা তুলে ফেলেছি। আর কি বলো তো, ভাবলাম যে আবার ওইটাই পাতবো, আজকে যেহেতু মাথা ঘষবো, একটু মেলা দেখতে যাব, তারই জন্য সব জামা কাপড়গুলো কেচে ফেললাম। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো মাজা হয়ে গেল। তারপরে দেখো গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল। গ্যাস ওভেনটা মুছতে মুছতে কিন্তু কারেন্টটা চলে এসেছিলো, তারই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে রান্নাঘরটা মুছে নিলাম, এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম। এই যে ঝাড় দিয়ে কিন্তু অনেকগুলো জামা কাপড় মাখানো রয়েছে, সেইগুলো এখন কেচে ধুয়ে দেবো, তারপরে নেড়ে দেবো। আর কি বলো তো, নেড়ে দিয়েছি, জামা কাপড়গুলো কিন্তু শোকায়নি আজকে, যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা করছে, আজকে বলে না এই দুদিন ধরে কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য জামা কাপড়গুলো শোকালো না। আর সকালবেলায় যদি কেচে ধুয়ে দিতাম তাহলে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যেত। আর আমি তো ভেবেছিলাম আজকে কাচবো না, তারই জন্যে কিন্তু সকালবেলায় আর কাচা হয়নি। তাই যে দুপুরবেলায় কেচে দিয়েছি বলে জামা কাপড়গুলো শোকায়নি।
তা দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়ে তারপরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি। আর এই যে মেলায় যাব বলে রেডি হয়ে গেছি। কি বলো তো, সারাদিন সংসারে কাজ করার পরেও নিজের জন্য একটু সময় বের করতে পারি না। তা আজকে একটু হাতে সময় পেয়েছি, আর ওই যে মেয়ের বায়নায় তাই ভাবলাম চলো একটু মেলায় ঘুরে আসি। সব সময় তো বাড়ির ভিতরে থাকা হয়, সংসারের কাজবাজগুলোই করা হয়। তারই জন্য এই যে রেডি হয়ে গেছি। এবার একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম রেডি হওয়া। তারপরে এই যে দুষ্টুকে ডাকছি আয় আমার বন্ধুদের সাথে, তোকেও একটু শেয়ার করি। তা দেখো বন্ধুরা, আজকে রাসের মেলায় যাচ্ছি। এই কদিন তো যাইনি, দুষ্টুর পরীক্ষা ছিল, কালকেও আছে, কিন্তু আজকে তো শেষ মেলা। তা বায়না করছে, তাই এখন একটু নিয়ে যাচ্ছি। চলো তোমাদের সাথেও শেয়ার করব কেমন মেলা হয়েছে আমাদের এখানে। আমি এখনও আজকে আজকে বলছি, এবছর এখনও যাইনি, এই যাচ্ছি। মেয়ের পরীক্ষাটা একদম রাসের মধ্যে ফেলেছে। তা আজকে শেষ, ওখানে কবি গান হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে শুনবো। একটু বাজারে কাজ আছে, সেটা করব, তারপরে তো মেলায় যাব। যে চলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। আজকে প্রথম তোমাদের সাথে সামনাসামনি কথা বললাম বন্ধুরা, ভালো বলতে পারিনি, মানে ভয় ভয় লাগছিল। আর দেখো আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছিলাম, মানে ভয় একটু এরকম নার্ভাস ফিল করি, কেন জানি না। আর এই যে মেয়ের পরীক্ষা দিচ্ছে না, সেটাও কিন্তু আমার একটু ভয় ভয় লাগছে, একটু নার্ভাস ফিল করি, এরকম হয় আমার সঙ্গে, আমি কেন জানি না। তবে যাই হোক বন্ধুরা, দেখো গল্প করতে করতে কিন্তু মেলায় চলে এসেছি। আর এই যে ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু মেলা শেষ, তারপরে হচ্ছে কবি গান। তার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছে মেলায়, মানে পা ফেলার জায়গা নেই, এরকম অবস্থা। তা বেশিক্ষণ থাকিনি, খানিকটা থেকেই আবার বাড়ি চলে এসেছিলাম। আমরা কিন্তু সংসারে কাজ করতে করতে কোনো সময় বাইরে বেরোনো হয় না, তাই এরকম মাঝে সাঝে মেলায় গেলে কিন্তু নিজেদের মনটাও ভালো লাগে, আর কাজেও কিন্তু একটু মোটিভেট পাওয়া যায়। আর সবসময় বাড়ির ভিতর থাকলে না, দেখবেন নিজের মনের ভিতরে একটা অশান্তি কাজ করে, আর কোনো কাজই যেন ঠিকঠাক করা হয় না। আর একটু এই যে বাইরের যদি ভোর বদল করা হয়, তাহলে কিন্তু একটু ভালো লাগে, নিজেকেও ফ্রেশ লাগে। আর দেখো বন্ধুরা কেমন ভিড় হয়েছে, আর কত লোক শুনছে কবি গান। তাই এখানে দাঁড়ানোর উপায় ছিল না। আর উনি হচ্ছে কবি গান করছে সেই নামকরা একজন মানুষ, আমার এখন নামটা মনে আসছে না সাউন্ড দিতে, যে অসীম না অসিত কি নাম একটা আছে, উনি এসেছিলেন কবি গান করতে, উনিই করছেন। তারপরে দেখো আমরা মেলায় চলে এসেছি, আর মেলায় দেখো কি ভিড়। তা সেরকম ভিডিও ভালো করতে পারিনি, আর যেটুকুই করেছি সেইটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর কি বলতো, টুকিটাকি 10 টাকার হরেক মাল কিনেছি কটা, সেটা কিন্তু তোমাদের সাথে অন্য ভিডিওয়ে শেয়ার করব। আর কি বলতো, এত ভিড়ের মধ্যে কিছুই কেনা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল না, তারই জন্য কিন্তু কিছু কিনিনি। তারপরে এই যে আমি আর দুষ্টুর বাবা ফুচকা খেতে চলে এসেছি। দুষ্টু খাবে না, আর দুষ্টু খেয়েছে রোল। তা দেখো এখানে রোল বানানো হচ্ছে বলে দাঁড়িয়েছিলাম। আর আমি খাবো একটা ভাপা পিঠে, এই পিঠেগুলো খুবই ভালো লাগে আমার। তা একটা ভাপা পিঠে খেয়েছি, আর দুষ্টুর বাবা পাটিসাপটা খেয়েছে। তারপরে এই যে বাড়ি ফিরে এসেছি, পড়েছিল গেট, সেখানে খানিকটা দাঁড়াতে হয়েছে। তারপরে গেট খোলার পর এই যে আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে যেহেতু বাবা রয়েছে, বাবার জন্য জিলেপি আর পাঁপড় ভাজা নিয়ে এসেছি। আর এই যে বাড়ি এসে এখন খাবার বেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কাল দুপুর 2:30টার সময়। আর ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। শুভরাত্রি।